আমরা রওনা দিয়েছি শৈলপ্রপাতের উদ্দেশ্যে। বান্দরবনে আসছি গতকালকে। আসার সময় একলা আসছিলাম। এখানে ফ্রেন্ডরা আছে বান্দরবনের স্থানীয়, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড বাপ্পি। প্রপাতের দিকে যাব, যে আবার ব্যাক করব। ব্যাক করে আজকে চট্টগ্রাম শহরে চলে যাওয়ার কথা। দেখি কি হয়। সার্কিট হাউস, বান্দরবান পার্বত্য জেলা। তো বান্দরবান সদর থেকে আপনি কিভাবে শৈলপ্রপাতের দিকে যাবেন, এই হচ্ছে রাস্তার ডিরেকশনটা। আজান দিচ্ছে। রাস্তার ডিরেকশনটা এখানে হয়, আমি অনেক কিছুই চিনি না, বাট অনেকেই আছে যারা ভিডিও দেখে দেখে যেতে পারবে, অথবা ম্যাপস দেখে যেতে পারবে, অথবা ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। সো ওয়েলকাম জানাচ্ছি দ্য অফট রাইডারের পক্ষ থেকে। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিচ্ছি এবং আপনাদের খুব সাড়া পাচ্ছি। যদিও আমি আমার চ্যানেলটা শুরু করেছি নভেম্বরের 5 তারিখ, দ্যাট মিনস আজকে হচ্ছে 9 তারিখ। আমরা আবার জাপানি খাবো কিনা সেটাও একটা ফ্যাক্ট এখানে। এটা কি চা চা খাওয়া শেষ। চাটা ভালো ছিল। সকাল উঠে আমরা তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছি হচ্ছে 11টার পরে, মানে একসাথে লাঞ্চ করে ফেলছি। লাঞ্চ করে এখন চা খাইলাম। এখন 1:25 বাজে আমার ড্যাশবোর্ডে বাইকের। সো শুরু করলাম শৈলপ্রপাতের উদ্দেশ্যে। আর আজকে মর্নিংয়ে, খুব আর্লি মর্নিংয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট ঘুম থেকে উঠতে পারি না। ঘুমাইছে অ্যারাউন্ড হচ্ছে 3:30 বাজে। না হয় কিন্তু দারুণ একটা ওই ফ্রেন্ড বলো যে এখানের ওয়েদারটা ভালো লাগে, যে রোদে আসলে অনেক গরম, আর মানে যদি ছায়াতে যায় তাহলে মোটামুটি অনেক ভালোই ঠান্ডা। তো হাঁসটা সেখানে রাস্তায় চলে আসলে বললো যে হাঁসের গোষ্ঠী সহ ক্ষতিপূরণ দাও। তো হ্যাঁ, আইবি খান, হ্যাঁ হ্যাঁ। শৈলপ্রপাতের দূরত্ব মোটামুটি আছে, আর বান্দরবান শহর থেকে বেরোতে একটু মানে সময়ও লাগে। এই যে এরকম রাস্তা থাকে, ছোটোখাটো রাস্তা, অনেক টার্ন। আর এখানে অনেক স্পিড ব্রেকার আছে। এটা হচ্ছে রুমা বাস টার্মিনাল। এখান থেকে থানসি, মোয়াংছড়ি, বাগমারা, তারপর ওইদিকে যত জায়গা আছে সবগুলো এই রোড থেকে বা এই জায়গা থেকে বাসগুলো ছাড়ে। আবার বাসের এখানে একটা সমস্যা কি, এরা সবসময় তার বাস থাকে না, একটা নির্দিষ্ট সময় পর পর এখান থেকে বাস ছাড়ে, এবং কেউ যদি মাঝখানে করে আটকে যায় তাহলে কিন্তু বিপদ আছে। এই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বাইক রাইড। আর এখানকার পাহাড়ি বা বাঙালিরা মিলে ওরা বাইক রাইড দেয় এখান থেকে থানসি, বোয়াংছড়ি বা যতটুকু দূরে যাওয়া যায় সব কিন্তু বাইক দিয়ে, একটা বাইকে তিনজন করে ওরা মানে যায় আর কি। এই যে আরও অনেক বাইক দেখবেন যে ওরা তিনজন করে চলে আসে, মহিলা 2জন, পুরুষ 1জন এরকম। তারপর আছে হচ্ছে 2জন পুরুষ, 1জন রাইডার, 3জন, মানে এভাবে করেই কিন্তু যায়। মানে এখান থেকে থানসির দূরত্ব কিন্তু অনেক, আর মাঝখানে কিছু পাহাড় আছে অনেক উঁচা। তো আমিও এর আগে গিয়েছিলাম থানসি, ডিম পাহাড়,
তমাতুঙ্গি, এই সমস্ত জায়গায় সমস্যাটা হচ্ছে এখানে আপনার ব্রেকিং কন্ডিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। আপনি যখনই পাহাড়ে রাইড করতে আসবেন চেষ্টা করবেন আপনি ইঞ্জিন ব্রেকটা দিয়ে কাজ করার জন্য সবসময়। এটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে আপনার আস্তে 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 করে পিছনের বা সামনের ব্রেক দুইটাকে ইউজ করা হয়। কি এখানে আমার মানে সাথে যেটা হয়েছে লাস্ট এক্সপেরিমেন্টে, আমি সামনের ব্রেকও কাজ করেছি, পিছনের ব্রেকও কাজ করেছিলাম। মানে কাজ করেছিলাম বলতে মানে ব্রেক কষেছিলাম আর কি। পাহাড় থেকে নামার সময় হয়েছেটা কি, আমার পিছনে ব্রেক আর কাজ করে না, পুরোটাই মানে হচ্ছে ব্রেকটা ফেল। দ্যাট মিনস হচ্ছে এটা এত বেশি গরম হয়ে গেছিলো যে যেটা ব্রেক প্লেট যেটা ছিল সেটা পর্যন্ত কাজ করে না। বাট ফরচুনেটলি সামনের ব্রেকটা ঠিকঠাক ছিল, বাট পিছনের ব্রেকটার সমস্যাটা ছিল। একটু পরে রেস্ট নেওয়ার পরে ওটা আবার ঠিক হয়ে যায়। আমার কাছে তখন ক্যামেরা ছিল না যে দেখাইতে পারতাম। এখন হচ্ছে যেহেতু ক্যামেরা আছে বা আমরা এত দূরেও যাচ্ছি না, যে তো সেক্ষেত্রে যদি এরকম কোনো ইনসিডেন্ট হওয়ার পসিবিলিটি কম, বাট হইলে সেটাও দেখাইতে পারবো। তো আমার সাথে আছে বান্ধবনের ফ্রেন্ড কাউসার, এখানে সুমন আছে। সুমন আমাদের বাড়ির বন্ধু। তো ও এখানে বান্ধবন পৌরসভাতে চাকরি করে। আর একজন আসছে ভাই মাদারীপুর থেকে, রূপালী ব্যাংকে চাকরি করে। আর আমি আর আমার ফ্রেন্ড বাপ্পি আছি, এ আর কি। আমার মনে হয় আমি ওরে ফেলে চলে যাওয়া ভালো হবে সুমনের, কারণ হচ্ছে এর আগে একটা যে আমি উঠে যাই রেখে সামনে রেখে উঠে, এটা ভালো হয়। কারণ কি আমি কারো পিছনে পিছনে হচ্ছে যদি চালাই তবে সেটা হচ্ছে সেফটি মেনটেন করে চালাই, বাট মাঝে মাঝে একটু সমস্যা হইলে সেটা কেমন জানি লাগে। ওয়াও, এখানকার রোডগুলা যত সুন্দর তত একটু বিপজ্জনক। কারণ কি এখানে যে বোলার বা চাঁদের গাড়ি যেগুলো চালায়, নীলগিরি হচ্ছে 44 কিলোমিটার, চাঁদের গাড়িগুলো যেগুলো চালায় সেগুলো হচ্ছে অনেক স্পিডে চালায়। আর বাইক যেগুলো আছে বিশেষ করে যারা মানে রাইডার ভাড়া মারে তারাও কিন্তু অনেক দ্রুত চালায় আর কি। তো আপাতত হচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি আপনাদেরকে নিয়ে। আর মাঝখানে মাঝখানে একটু আলোটা বেশি, মাঝখানে মাঝখানে নাই। সূর্যের আলোটা মানে যেখানে যেখানে পড়ে বা পৌঁছাইতে পারে সেখানে সিনারিওটা অনেক বেশি সুন্দর। আর যেখানে পৌঁছাইতে পারে না সেখানে সিনারিওটা অন্ধকার। বাট এটার একটা মজা আছে। পিছনের জনকে দেখতে পাচ্ছি না, আসতেছে, এখন দেখা যাচ্ছে। ওই যে বলার আসতেছে, কত দ্রুত আসতেছে এরা, খুব দ্রুত চালায় ওরা, এত বেশি স্পিডে গাড়ি চালায়। ওই যে আরেকটা আসতেছে, খুব দ্রুত চালায় এরা, দ্রুত মানে খুব দ্রুত চালায়। হিল সাইড রিসোর্ট, খুব মজা মজা। এখানে বাইক চালাইতে যেমন মজা তেমন সুন্দরও লাগে। ওয়াও, মজা মজা। ও রাস্তা ভাঙ্গা আছে একটু। এইখানে যেহেতু অপোজিটে মানে আমার সামনে সামনে আমরা মুখোমুখি সূর্য আর আমি, তো সেক্ষেত্রে অনেক সময় ভিডিও ফুটেজে কিন্তু ভালো আসতে পারে খারাপও আসতে পারে। আই থিঙ্ক ভালো আসবে, আর অপোজিট সাইডে হইলেও ভালো আসে আর কি। আমরা শুধু উঠতেছি, এখনো পর্যন্ত নামি নাই। এই খুব মাঝে মাঝে স্পিড ব্রেকার থাকলেও কিন্তু মানে একটু ভয় টয় লাগে আর কি।
যেহেতু কথাও বলতেছি, বাইকও রাইড করতেছি, কথার দিকেও মনোযোগ দিতে হয়, বাইকের দিকেও মনোযোগ দিতে হয়। আর যদি স্পিড ব্রেকার চলে আসে, আর স্পিড ব্রেকারগুলো এখানে দেখা যায় না, দেখা না গেলে এটা একটা সমস্যা কি এই যে হঠাৎ করে চলে আসে, ব্রেক করতে হয় বা ব্রেক না করেও চলে যেতে হয় রাইডার। বা এটা পুলিশ চেকপোস্ট। কি হত দেয় যাইতে হত দেয় হুম 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 যারা যারা ছবি তুলতে চায় ছবি তুলতে পারে, আর আমি তো ছবি তুলবো না, আমি জাস্ট ভিডিওই করবো এভাবেই। এটা ভিউটা অনেক নাকি সুন্দর, আসলেই সুন্দর ভিউটা। হুম আচ্ছা, এটা হচ্ছে চেকপোস্ট সদর ট্রাফিক বিভাগের মোবাইল পুলিশের ধর্ম মিলনছড়ি। এটা হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট। আর সবাই মিলে সুন্দর করে ছবি তুলতেছে। আর আছে হচ্ছে এখানে চিম্বুক হিল রিসোর্ট, সম্ভবত সামনে স্পন্সর করছে। যানবাহন দুর্ঘটনা প্রবণ এলাকা, ধীরে চলুন। 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, এটা আমাদের সেনাবাহিনী হবে। তাহলে আপাতত এখানে যেহেতু একটু রেস্টে আছে, বা একটু পরে আবার আসতেছি। এই যে আমরা আবার যাত্রা শুরু করলাম। এখানে একটা চেকপোস্ট ছিল, যেটা নামটা উল্লেখ করেছিলাম। ওই যে চান্দের গাড়ি কি স্পিডে চালাই এখানে, মানে খুব খুব দ্রুত গতিতে চালাই। তো কলা টলা নিয়ে আসতেছে লোকাল মানুষজন। আঁকাবাঁকা রাস্তা, ডিরেকশন দেওয়া আছে। এই যে চান্দের গাড়িগুলা খুব দ্রুত চালায়, এগুলো বলতে গেলে আসলে বোঝানো যাবে না। ভিডিওতে যদি দেখা যায় তাহলে বলা যাবে যে আসলে মানে কি স্পিডে ওরা চালায়। আঁকাবাঁকা রাস্তা, দ্যাট মিনস আমরা তো অনেক উপরে উঠছিলাম, এখন সম্ভবত আমরা নামবো। জসিমউদ্দিন মন্টু মৌজা, এত বন্ধুর এখানে আমাদের এলাকার বা চন্দনেশের একজন ব্যবসায়ীর জায়গার একটা সাইনবোর্ড দেখলাম আর কি। এই যে খুব টার্ন, এটা মারাত্মক টার্ন। এটা এই যে আরও মারাত্মক টার্নিং সামনে আছে। সামনে বলতে আমরা তো ডিম্পার পর্যন্ত বা তানসি বা টমাতুঙ্গি পর্যন্ত গিয়েছিলাম, তো ওখানে তো দেখেছি আসলে কি একটা অবস্থা আছে। এখানে গাড়ি প্রবেশ নিষেধ, নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। মিলনছড়ি পুলিশ ক্যাম্প, আচ্ছা হ্যাঁ, মিলনছড়ির কথা বলছিলাম, মিলনছড়ি চেকপোস্টে ওইখানে যারা ট্যুরিস্টরা যাচ্ছে ওরা চেক করে। আর একটু আগে একটা সিএনজি গেল, এখানে কিন্তু সিএনজি নিয়েও কিন্তু যারা কাপলরা আছে কস্ট কমানোর জন্য সিএনজি নিয়েও ঘুরতে পারেন, কস্ট কমানোর জন্য। এই চাঁদের গাড়ি এখন যেটা গেল সেটা সম্ভবত মানে এর আগে একটু কম দেখা গেছিলো, এখানে একটু বেশি দেখা যাচ্ছে। আগের চাঁদের গাড়িগুলো লম্বা লম্বা ছিল, একসাথে 20 জন
পর্যন্ত দেখতাম যে জায়গা হয়ে যাইতো। এখনেরটাতে মনে হয় যেটা দেখলাম সেটা মনে হয় 10-12 জনের বেশি হবে না। গাড়িও দেখতে মোটামুটি স্ট্রং আছে, বাট ইঞ্জিনের অবস্থা কেমন কি জানে। এই যে সিএনজিওয়ালা উঠে যাচ্ছে কাপল আর কি। এখানে এই একটা ব্রিজ আছে খুব ভাঙ্গা, কিন্তু এখানে কিন্তু কত টন পর্যন্ত নিতে পারবে এটার একটা ডিরেকশন দেওয়া ছিল, আগে দেখতাম, এখন হয়তো বা দেখা গেছে কি না আমি জানি না, ভিডিওতে হয়তো বা দেখা যাবে। এই যে 3 জন হাইস আসতেছে, ওই যে চাঁদের গাড়ি কত স্পিড আসতেছে বাবা, শালার প্রতিদিনই চালায় ওরা, ডেলি 2বার করে আসা যাওয়া করে, তো সেক্ষেত্রে ওদের জন্য রাস্তাটা একদম মুখস্থ মানে মুখস্থ। আর এখানে মাহিন্দ্রাগুলো কিন্তু খুব জোরে সোরে চালায়। এই যে চাঁদের গাড়ি, মানে হঠাৎ করে চাঁদের গাড়িগুলো খুব চলে আসে, খুব রিক্স মানে রিক্স, সাবধান বলে দিছে এখানে, বলা আছে কতটা পর্যন্ত কার আসতেছে, কার একটু জায়গা করে দিই। 5 টনের অধিক যানবাহন চলাচল নিষেধ করা আছে, কিন্তু বলা থাকে এক ধরনের কিন্তু কাজে হয় অন্য ধরনের, সেটা আমরাও জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। লাইমিপাড়া, এখান থেকে নীলগিরি হচ্ছে হিল রিসোর্ট 40 কিলোমিটার্স। লাইপাড়া বাচ্চারা দেখে এখানে প্রতিদিন ট্যুরিস্ট, এখন ট্যুরিস্ট কিন্তু খুবই কম ছিল ইদানিংকালে, গত বৃহস্পতিবার থেকে নাকি ট্যুরিস্ট আসা শুরু করেছে, বেড়ার পাল গত বৃহস্পতিবার থেকে নাকি ট্যুরিস্ট আসা শুরু করেছে, এবং এখানকার ব্যবসায়ী যারা আছে একটু করে খুশি হয়েছে আর কি। আশা করি এখন থেকে রেগুলার বেসিস এখানে ট্যুরিস্ট আসবেন, কেন না এই ট্যুরিস্ট স্পটগুলো ট্যুরিস্ট না আসলে আসলে ওনারা ভালো থাকে না। মানে মরে যাবে, ব্যবসা বাণিজ্য গুঠায় একদম বাড়িতে চলে যেতে হবে। আর এখানে যারা স্থানীয়রা আছেন ওরা তো কী করবে, আর ওরাও যখন ট্যুরিস্ট আসবে তখন পর্যন্ত ততদিনের জন্য ওয়েট করবে, তো আর যদি সেভিংস থাকে সেভিংসগুলো ভেঙে খাবে আর কি। এগুলো হচ্ছে চাকমাদের পাড়া। একটা শিশু মানে বাচ্চাকে মানে ইয়াতে করে এই কি বলে জাম, বা আমরা এটাকে গামলা বলি, ওটা তো করে গোসল করাচ্ছে, খুব সুন্দর ছিল। বাট আমি থাকলে নিচে থাকলে বা ওখানে ব্রেক করলে ভিডিওটা নিতে পারতাম, বাট যেহেতু যাব সামনে তাই ব্রেক করছি না, এভাবে শুধু নামতে আছি। নীলগিরি 35 কিলোমিটার। আমরা সম্ভবত ওই যে চলে আসছি। সুগন্ধা চলে আসছি আমরা।